চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মফজুল আহমেদের ছেলে জসিম উদ্দিন। বাবা চট্টগ্রাম নগরীর পুরাতন গির্জা এলাকায় সাধারণ একটি খাবারের দোকান চালাতেন। সেই হোটেলে পিতাকে সাহায্য করতেন জেসিকা গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। 1993 সালে ভাগ্য বদলাতে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সেখানে সুবিধা করতে না পেরে আবার চলে যান আরব আমিরাতে। তারপর থেকেই আবাসন খাতে বিনিয়োগ, কক্সবাজার ও দুবাইয়ে আন্তর্জাতিক চেইন হোটেলে বিনিয়োগ করে গড়ে তোলেন হোটেল রামাদা। চট্টগ্রামের খুলশীর অভিজাত এলাকায় জসিম হিল নামে কয়েক কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলেন প্রাসাদতুল্য এক বাড়ি। গ্রামের বাড়িতেও করেছেন কয়েক কোটি টাকা ব্যয়ে চোখ ধাঁধানো এক প্রাসাদ। তেমন কোনো বৈধ আয়ের উৎস না থাকলেও কক্সবাজারে বিলাসবহুল হোটেল, বিদেশে একাধিক ব্যবসা ও দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের মালিক কিভাবে হলেন জসিম উদ্দিন, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। অনুসন্ধান বলছে দুবাইয়ে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেন জসিম উদ্দিন। হুন্ডির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে এই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। চোরাচালান নেটওয়ার্কের সূত্র ধরেই জসিমের পরিচয় হয় একসময়কার দাপুটে পুলিশ প্রধান বেনজির আহমেদের সাথে। তারপর থেকে একের পর এক অপকর্ম করে ফুলে ফেপে উঠতে থাকেন জসিম উদ্দিন। নিজেকে বেনজিরের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে বাগিয়ে নেন একের পর এক টেন্ডার। ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে কিনতে থাকেন জমি জমাও। জসিমের মাধ্যমেই সংযুক্ত আরব আমিরাতে কয়েকটি হোটেল নেন বেনজির। সেগুলোর দেখাশোনার দায়িত্ব পান জসিম। এছাড়া বেনজিরের কক্সবাজারের হোটেল, টেকনাফের বেশ কিছু জমি এবং চট্টগ্রামের কিছু গোপন ব্যবসা দেখাশোনা করতেন এই জসিম উদ্দিন। শুধু তাই নয়, পদ্মা ব্যাংক থেকে 115 কোটি টাকা ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছেন জসিম উদ্দিন। এভাবেই নানা অন্যায় অপকর্মের মধ্য দিয়ে কয়েক বছরের ব্যবধানে জসিম হয়ে ওঠেন শত কোটি টাকার মালিক। তবে সবশেষ ব্যাংকের ঋণ শোধ না করায় এই ঋণ খেলাপির বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, গ্রেফতারি পরোয়ানা ও সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন মহামান্য আদালত।